নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সন্ধেবেলা চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি স্ন্যাক্স। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। এবারে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, একটু ম্যাশ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এটিকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জলও দিয়েছি, একবারে বেশি জল দেইনি, অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি মেখে নিয়েছি। এবারে আমি এটির ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে ভালোভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি। ভালোভাবে বেলে নেওয়ার পর এবারে আমি এর ওপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম শুকনো আটা। তারপর আমি এর মধ্যে আরেকটি রুটি দিয়ে দিলাম এবং তার উপর দিক দিয়ে আবার শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। এবারে আমি এটিকে রোল করে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিয়েছি। ব্যাস, সবগুলো আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এইগুলি দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এটির ভাজার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করবেন না, একটু কম গরমে এটি ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একটু লো রাখতে হবে। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু এটি পুড়ে যাওয়ার চান্স আছে আর ভেতরটাও ভালোভাবে ভাজা হবে না। তাই আমি এখানে একদম লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সন্ধেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি স্ন্যাক্স মাত্র 10 মিনিটেই। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং চায়ের সাথে আপনাদের এটি খেতে ঠিক কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ব্যাস, এখানে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু এগুলি ভাজাও হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে আরেকটি টেস্টি রেসিপি নিয়ে। টাটা।